আসসালামাইকুম। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কিছুদিন আগে আপনারা সকলেই জানেন আবার নতুনভাবে স্বাধীনতা পেয়েছে, নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে। মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন পারিপার্শ্বিক মিলে বাংলাদেশ আবার নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। সেই সাথে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট টিম তারাও যেন একটা নতুন ছন্দ পেয়েছে। যদি একটু আলোচনা করি তাহলে প্রথমবারের মতো পাকিস্তানের সাথে সিরিজ জয় পেয়েছে। আপনি যদি চিন্তা করেন দেখবেন পাকিস্তানের সাথে বাংলাদেশ 13 বার দেখা হয়েছিল, একবারও জয় পায়নি। আর সেই জায়গায় লাস্ট সিরিজের দুইটা ম্যাচই জিতে নিয়েছে টেস্ট ম্যাচ পাকিস্তানের সাথে, তাও আবার পাকিস্তানের মাটিতে। এটা কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার, ভাবা যায় না। কিন্তু ধরেই নিয়েছিল, পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা বলেই নিয়েছিল যে বাংলাদেশ 2-0-তে হেরে যাবে এই টেস্ট সিরিজটি। কিন্তু হলো তার উল্টো, 2-0-তে পাকিস্তান হেরে গেল, বাংলাদেশ 2-0-তে জিতে গেল। সেই জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে অবশ্যই অভিনন্দন। তার সাথে আবার আরেকটা বিষয়, বাংলাদেশ ফুটবল দল আন্ডার-19 সম্ভবত, তারাও দেখলাম জয়লাভ করেছে, তাদের শিরোপা জয় করেছে। তো এভাবে করে যদি বাংলাদেশের জয়কার হয়, এভাবে করে যদি বাংলাদেশের সব দিক দিয়ে জয় আসে, তাহলে তো আলহামদুলিল্লাহ। আমরা এটা চাই বাংলাদেশ ভালো কিছু করুক, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, সেটাই তো আমরা চাই। এবার আরেকটা বিষয় নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে যে এখন আবার চলতেছে হচ্ছে ভারত সিরিজের প্রস্তুতি। বাংলাদেশ ন্যাশনাল টিমের ভারত সিরিজের প্রস্তুতি চলতেছে, অর্থাৎ 15 তারিখে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট টিম, এবং 19 তারিখ থেকে ভারতের সাথে 2টা টেস্ট ম্যাচ রয়েছে। 19 তারিখ থেকে প্রথম টেস্ট শুরু হবে এবং পরবর্তীতে 3টি টি-20 ম্যাচ রয়েছে ভারতের সাথে। এখন ভারতীয়রা নাকি ভয় পাইতেছে যে বাংলাদেশ টিম নাকি তাদেরকে হারাই দিবে, তারা নাকি খুব শক্তভাবে দল নির্বাচন করেছে এবার। অন্য যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশেরকে এবার গুরুত্ব বেশি দিচ্ছে, দেওয়ারই কথা। কেননা পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2-0-তে হারিয়ে দেওয়া কিন্তু চারটেখানি কথা নয়। এর আগে নাকি একবার শুধু পাকিস্তানকে হারাইতে পারেছিল ইংল্যান্ড তাদের মাটিতে, এছাড়া আর কোনো টিম সিরিজ হারাইতে পারেনি। তো সে জায়গায় কিন্তু বাংলাদেশ খুবই ভালো খেলেছে, এবং আমি আশা রাখি ভারত কিন্তু আসলে অনেক বড় একটি দল, টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে তারা রয়েছে। তো আশা করি বাংলাদেশ ভালো খেলবে, ভারতের সাথে ভালো খেলুক, ভালো ফাইটিং একটা ম্যাচ হোক, দর্শকরা যেন পছন্দ করে। তো এই ছিল আজকের আলোচনা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।